আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা তো আমি আপনাদের দেখাবোই। তার আগে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এসইও করবেন। দেখুন আপনারা ভিডিও ধরুন ভালো বানিয়েছেন কিন্তু এসইও ঠিকঠাকভাবে করেননি। তো এসইও যদি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাবেই না। আর যদি না পৌঁছায় যতই ভালো আপনারা ভিডিও বানান তো আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তো প্রথমত আপনাদের তো ভিডিও ভালো বানাতেই হবে। তার সাথে, সাথে কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে। মানে আপনাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এই সমস্ত কিছু সবকিছু ঠিকঠাকভাবে লিখতে হবে। তো এগুলো আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে এসইও করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন এরকম নতুন, নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো প্রথমত চলুন কিভাবে আপনি এসইও করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন আমি আমার একটা ভিডিওর এসইও করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা হচ্ছে গিয়ে গ্যালারি থেকে ছবি মেমোরিতে নেওয়া। ঠিক আছে? আর এখানে দেখুন কিছু টাইটেল আমি এখানে এড করেছি। ঠিক আছে? তারপর দেখুন এখানে ডেসক্রিপশন। তো প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? কি আমি কিভাবে করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ১ম এ টাইটেল, তারপর এখানে একটা পয়েন্ট করেছি ডেসক্রিপশন। তো এটা আমি আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে? তো ডেসক্রিপশনে আমি দেখুন প্রথমত এখানে ইংলিশে লিখেছি হাউ টু ট্রান্সফার ফটোস ইন্টারনাল স্টোরেজ টু এসডি কার্ড। তারপর এখানে আপনারা একটা পয়েন্ট করবেন ইওর কোয়েরিজ বা টপিক কভার ইন দিস ভিডিও। তো আমি দুটোই লিখেছি। তো দুটোর মধ্যে যেকোনো একটা আপনারা পয়েন্ট করবেন। ঠিক আছে? পয়েন্ট করার পর নিচে এখানে আপনারা কিছু কিওয়ার্ড এইভাবে এড করবেন। ঠিক আছে? তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে হ্যাশট্যাগ এড করবেন। তো হ্যাশট্যাগে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের নাম এড করবেন। তো হ্যাশট্যাগ আমি শুধুমাত্র আমার চ্যানেলের নামই এখানে এড করেছি। এছাড়া কিন্তু আপনারা অন্য হ্যাশট্যাগও এড করতে পারেন আপনাদের ভিডিও রিলেটেড। ঠিক আছে? তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম দিয়েছি। তো তারপর নিচের দিকে আসার পরে এখানে একটা পয়েন্ট করেছি ট্যাগ। এগুলো কিন্তু ট্যাগ। ঠিক আছে? দেখুন এখানে যেই কিওয়ার্ড গুলো আমি দিয়েছি সেই কিওয়ার্ড গুলোই কিন্তু এখানে টাইটেলে যেই কিওয়ার্ড রয়েছে, তারপরে এখানে যেই ইয়ার কোয়েরিজ এর কিওয়ার্ড গুলো রয়েছে, এই কিওয়ার্ড গুলোই কিন্তু আমি ট্যাগে এখানে লিখেছি। আর এখানে পেস্ট করার পর দেখুন আমি কমা, কমা দিয়ে দিয়েছি এগুলোতে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে ট্যাগ। এবার এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো আপনারা কোথা থেকে পাবেন? ঠিক আছে? এই কিওয়ার্ড দিয়ে যদি আমি এই ভিডিও আপলোড করি, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এই ভিডিওতে 100% ভিউজ আসবে। তো এই কিওয়ার্ড গুলো পাবেন হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করবেন বা আপনারা চাইলে আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন। ঠিক আছে? তো আমার চ্যানেলটি ক্রোম ব্রাউজারে লগইন করা রয়েছে। সরি, ওপেরা ব্রাউজারে লগইন করা রয়েছে। তো আমি ওপেরা ব্রাউজার থেকে দেখাচ্ছি। ক্রোম আর ওপেরা ব্রাউজারের সেম প্রসেস। তো আমি আপনাদের ওপেরা ব্রাউজার থেকে দেখাচ্ছি। ঠিক আছে? তো আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এবার উপরে সার্চ বার দেখতে পাবেন। তো আপনার সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার চ্যানেলটিকে লগইন করে নেবেন। যদি আগে থেকে লগইন করা থাকে তাহলে ভালো। ঠিক আছে? তো লগইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউ টু স্টুডিও তে ক্লিক করবেন। গেট দ্য অ্যাপ এ কিন্তু ক্লিক করবেন না, তাহলে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো আপনার নিচে এখানে কন্টিনিউ টু স্টুডিও তে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ওয়াইটি স্টুডিওর ডেস্কটপ পেজটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, এখানে দেখুন, এখানে এনালাইজ দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে বাঁদিকে দেখুন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনালাইজ। ঠিক আছে? তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার উপরে এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ, তারপর দেখতে পাচ্ছেন কনটেন্ট। তো আপনার কনটেন্টে ক্লিক করবেন। কনটেন্টে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ইউটিউব সার্চ। তারপর দেখতে পাবেন সাজেস্টেড ভিডিও। ঠিক আছে? তো এই দুটো অপশনে কিন্তু মেইন কাজ। তো আপনারা এখানে ইউটিউব সার্চে ক্লিক করবেন। ইউটিউব সার্চে ক্লিক করার পর এবার আপনারা এখানে কিছু কিওয়ার্ড দেখতে পাবেন। তো আপনারা এখানে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর সমস্ত সার্চেবল কিওয়ার্ড গুলো এখানে দেখতে পাবেন। তো এখানে দেখুন আমি যে কিওয়ার্ড গুলো নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন গ্রিন, তারপর দেখছেন ব্লু। এই সমস্ত কিওয়ার্ড গুলো দিয়ে কিন্তু বেশিরভাগ ভিউজ আসছে আমার চ্যানেলে। ঠিক আছে? আমার চ্যানেলের ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে ছবি মেমোরিতে নেওয়া। তো এটা টপে রয়েছে। তো তাই কিন্তু আমি এই কিওয়ার্ডটি দিয়ে টাইটেল বানিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন মেমোরিতে কিভাবে ছবি নেব। ঠিক আছে? তো এই সমস্ত কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি এখান থেকে দেখুন অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। তো এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে যেই কিওয়ার্ডের উপর আপনারা ভিডিও বানাবেন। তো সেই টাইপের অনেক কিওয়ার্ড থাকবে এখানে। তো সেই কিওয়ার্ড গুলোকে এখান থেকে এইভাবে কপি করে নেবেন। তো এখানে দেখুন আমি ক্লিক করে ধরে রাখবো। তো এখান থেকে গ্যালারি। ঠিক আছে? তো এই কিওয়ার্ডটাকে আমি নেব। তো আমি এখান থেকে ধরুন এই কিওয়ার্ডটাকে নেব। তো আমি এখান থেকে এই কিওয়ার্ডটাকে এভাবে কপি করে নেব। বা আপনারা চাইলে আপনারা ওখানে গিয়ে লিখেও নিতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে এভাবে কপি করে নেব।
কপি করার পর নোটপ্যাডে গিয়ে আমি পেস্ট করে দিয়েছি, দেখলেনই আপনারা। এবার হচ্ছে কি আপনারা ভিডিও কিভাবে সঠিক নিয়ে আপলোড করবেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলবে না, ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন। কেননা আমি কিন্তু ১ সপ্তাহ অন্তর, অন্তর বা তার থেকে বেশিও হয়ে যায় অনেক সময়। কেননা উল্টোপাল্টা ভিডিও আপলোড করে কোনো কাজ নেই, আপনাদের সময় নষ্ট। তাই যেই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে সেই ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি, ঠিক আছে? তো এরপর আপনারা কি করবেন, এখান থেকে ওপরের দিকে আমি আপনাদের জুম আউট করে দেখাচ্ছি। ওপরে এখানে ক্রস দেখতে পাচ্ছেন, তো ক্রসে ক্লিক করবেন। তো ক্রসে ক্লিক করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে দেখতে পাবেন ক্রিয়েট, ঠিক আছে? তো আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপলোড ভিডিওস, তো আপনারা আপলোড ভিডিওসে ক্লিক করবেন। আপলোড ভিডিওসে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন সিলেক্ট ফাইলস, তো আপনারা সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাবেন ফটোস অ্যান্ড ভিডিওস, তো এখানে ক্লিক করবেন, মানে আপনাদের ফোনে গ্যালারিটি ওপেন করবেন। আপনার কাছে পারমিশন চাইবে, তো আপনার পারমিশন দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর আপনার ওপরে এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করার পর এবার আপনাদের ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার আগে একটা কথা বলে রাখি, দেখুন আমার এখানে কুইক শেয়ারে ভিডিওটি রয়েছে। তো এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভিডিও। তো আমি কিন্তু একটা কাজ করিনি। তো সেটা হচ্ছে গিয়ে আপনারা যেই টাইটেল দিয়ে ভিডিওটি আপলোড করবেন, সেই টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে প্রথমত ভিডিওতে গিয়ে আপনাদের ফাইল ম্যানেজার থেকে ভিডিওটি ওপেন করবেন। ফাইল ম্যানেজার থেকে ভিডিওটি ওপেন করার পর এবার ভিডিওটিকে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর নিচে এখানে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিনেম, তো আপনারা রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিও টাইটেলটি পেস্ট করে দেবেন, ঠিক আছে? মানে আপনাদের ভিডিও টাইটেলটিকে রিনেম করে নেবেন। তারপর আপনারা ওকেতে ক্লিক করবেন, তো ভিডিও টাইটেল কিন্তু এখানে এড হয়ে যাবে। তো তারপর আপনারা আপনাদের ফোনে নোটপ্যাডে আসবেন। নোটপ্যাডে আসার পর এখান থেকে টাইটেলটিকে কপি করবেন এইভাবে, ঠিক আছে? এইভাবে কপি করে নেবেন। কপি করার পর এবার ওপেরাতে আসার পর দেখুন ভিডিওর টাইটেল কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার আপনারা নিচের দিকে প্রথমত আমি আপনাদের এটা দেখিয়ে দিই। নিচের দিকে কিন্তু এখানে দেখতে পাবেন কত পার্সেন্ট আপলোড হচ্ছে, ঠিক আছে? তো ওপরের দিকে আসবেন। ওপরের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। তো এখানে আপনারা এই টাইটেলটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে পেস্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনারা আগে থেকেই ওই টাইটেলটিকে কপি করে নিয়েছেন, ঠিক আছে? এইভাবে আপনার পেস্টে ক্লিক করে টাইটেলটিকে এখানে পেস্ট করে দেবেন। তারপর নেক্সট হচ্ছে ডেসক্রিপশন। এবার এখান থেকে আপনারা ডেসক্রিপশনটিকে কপি করবেন। তো এখান থেকে দেখুন আমি ডেসক্রিপশনটিকে কপি করছি। এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখানে আসার পর ডেসক্রিপশনটি পেস্ট করে দেবেন এইভাবে। দেখুন আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। তো আগে থেকে কিন্তু আমি থাম্বনেল তৈরি করে রেখেছি। তো এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে থাম্বনেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর থাম্বনেলও এখানে আপলোড হতে শুরু করবে। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। যদি আপনাদের প্লেলিস্ট তৈরি করা থাকে বা আপনারা যদি প্লেলিস্টে ভিডিওটি রাখছেন, তো এখানে সিলেক্ট, তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক প্লেলিস্ট রয়েছে। তো আমি প্লেলিস্টে ভিডিও রাখি না এখন, ঠিক আছে? তো আপনারা চাইলে কিন্তু এখানে দেখবেন নিউ প্লেলিস্ট, তো এখানে ক্লিক করে নতুন প্লেলিস্ট তৈরিও করতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে প্লেলিস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন, তো প্লেলিস্টে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন শো মোর, তো আপনার শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অডিয়েন্স। তো এই অডিয়েন্সের নিচে আপনার ২ টো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে কিন্তু আপনার সবসময় নো ইটস নট মেড ফর কিডস এটাই সিলেক্ট করবেন, ঠিক আছে? তো সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ট্যাগস। তো আপনারা এই ট্যাগসে ক্লিক করবেন। ট্যাগসে ক্লিক করার পর এবার আপনারা আপনার ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এবার দেখুন ট্যাগসে কিন্তু আমি ট্যাগসগুলো এড করেছি, প্লাস এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমার চ্যানেলের নামও কিন্তু এড করেছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের নাম এড করবেন। আর ট্যাগসগুলো কিন্তু কমা, কমা দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ট্যাগসগুলোকে এভাবে কপি করে নেব। এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি করে নেব। কপি করার পর এখানে ট্যাগসে আসার পর এখানে ট্যাগসটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে? তো দেখুন এক ক্লিকে কিন্তু সমস্ত ট্যাগগুলো পেস্ট হয়ে গেল। ওয়াইটি স্টুডিও দিয়ে যদি আপনারা ভিডিও আপলোড করেন দেখবেন যে আপনাদের কিন্তু একটা, একটা করে ট্যাগ পেস্ট করতে হয়, ঠিক আছে? মানে এড করতে হয়। তো তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনারা কিন্তু সবসময় যদি আপনারা বাংলাতে ভিডিও বানান তো আপনারা কিন্তু এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, ঠিক আছে?
তো এখানে অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করার পর আপনার সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো এখানে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 76% আপলোড হয়েছে। তো এরপর আপনার নিচের দিকে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন অ্যাড এন্ড স্ক্রিন। তো আপনারা এখানে ডান দিকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনারা এখানে এই যে ৪ নম্বরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে, এখানে আপনাদের কিন্তু বেস্ট ফর ভিউজ যে ভিডিওটাতে থাকবে সেটা কিন্তু অ্যাড হবে। আর হচ্ছে গিয়ে আরেকটা মোস্ট রিসেন্ট ভিডিও কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? তো এটাকে আপনারা এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন ডান দিক বাঁ দিক করে, ঠিক আছে? তো আমি এখানেই রাখছি। তারপর আপনার ওপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কার্ড। যদি আপনারা আপনাদের ভিডিওর ওপরে ডান দিকে দেখবেন আই বাটন শো করে একটা, ঠিক আছে? অনেকে বলে দেখবেন যে আপনি আমার কার্ডে গিয়ে দেখুন, ঠিক আছে? তো ওখানে কিন্তু আপনার ভিডিওর একটা লিঙ্ক শো করে। এবার যদি আপনারা আপনাদের ভিডিওর কোনো একটা পয়েন্টে কার্ড অ্যাড করতে চান, কোনো একটা ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাডে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিওটাকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো আমি অ্যাড করি না, যখন দরকার পড়ে তখন অ্যাড করি। তারপর আপনার নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট। তো এখানে আপনার ডান দিকে যদি টিক দেখেন তাহলে ভাববেন যে আপনাদের মানে গ্রিন টিক যদি দেখেন তাহলে ভাববেন যে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক নেই, ঠিক আছে? তো এখানে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন ভিডিও আপলোড হওয়ার পর। তারপর এখানে দেখতে পাবেন ভিজিবিলিটি। তো আপনার ভিজিবিলিটিতে ক্লিক করবেন বা নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন। ওপর থেকেও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? বা নিচে নেক্সটে ক্লিক করলেও কিন্তু আপনারা এখানে চলে আসবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক। তো এখান থেকে প্রাইভেট করতে চাইলে আপনারা প্রাইভেট সিলেক্ট করবেন, আনলিস্টেড করতে চাইলে আনলিস্টেড সিলেক্ট করবেন, আর পাবলিক করতে চাইলে পাবলিক সিলেক্ট করবেন। তো আমি শিডিউল করব ভিডিওটি। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল। তো এখানে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ১৩ তারিখ রয়েছে। তো এটাকে আমি চেঞ্জ করব কারণ আজকে ১২ তারিখ। তো আমি ১২ তারিখে ভিডিও আপলোড করব। তো আমি এখান থেকে এটাকে ১২ করে নেব, ঠিক আছে? এখান থেকে ১২ সিলেক্ট করে নিলাম। সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন রেট দেখাচ্ছে। তো এখানে টাইমটা কিন্তু সেট নেই, মানে ঠিক করা নেই। তাই এখানে কিন্তু রেট দেখাচ্ছে। তো এখানে আমাকে টাইম ঠিক করতে হবে। কারণ এখন কিন্তু ১২টা বেজে গেছে অলরেডি, ঠিক আছে? ১২টা বেজে এখন ১টা বাজে। তো আমাকে কিন্তু ১টার পরের টাইম দিতে হবে। তো এখানে টাইমে ক্লিক করব। টাইমে ক্লিক করার পর আমি বিকেল ৬টার সময় ভিডিও আপলোড করব। তো এখান থেকে আমি অবশ্যই কিন্তু এটাকে জুম আউট করে নেবেন, নাহলে কিন্তু স্ক্রল হবে না, ঠিক আছে? তো দেখুন জুম আউট করার পর কিন্তু এটা স্ক্রল হচ্ছে। তো এইভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে আপনারা যেই টাইমে ভিডিও আপলোড করবেন সেই টাইমটা সিলেক্ট করবেন। তো আমি ৬টার সময় ভিডিও আপলোড করব। তো এখান থেকে ৬টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখবেন যে ভিডিও আপলোড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, ঠিক আছে? তো ভিডিওতে কিন্তু কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। তো তারপর আপনারা এখানে ডান দিকে শিডিউলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু শিডিউল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।